কাদিয়ানীদের বিরুদ্ধে যদি কখনো মিছিল হয়, শুধু একা একা না, 8-10 বছর 7 বছরের বাচ্চাটার সাথে নিয়ে যাবেন, ছেলেটারে সাথে নিবেন। কেন জানেননি? ওর যেন বড় হইলেও মনে থাকে আমার আব্বা অমুক মিছিলে কাদিয়ানীদের বিরুদ্ধে মিছিলে গেছিলেন আমারে লইয়া। তার এটা পাথরে খুদাই করার মতো অন্তরে লিখা থাকবে। বিশ্বনবীর শ্রেষ্ঠত্ব রক্ষা করার মিছিলে উম্মত শামিল হবে। আলেম উলামাদের কাজ পাহারাদারদের মতো ডেকে সজাগ করে দেওয়া। আলেমদের কাজ হলো ডেকে সজাগ করা। প্রত্যেক মুমিন তোমার দৌলতের হেফাজত তুমি করবা। ঈমান নামক অমূল্য রতন লুটে নেওয়ার জন্য এখন বর্তমান সময়ে শুধু অমুসলিম কাফেরেরা না, আমার আপনার ভিতরে, গোত্রের ভিতরে, গোষ্ঠীর ভিতরে, দলের ভিতরে নামে মুসলমান কিন্তু ঈমান চুর বেঈমান। সাবধান থাকতে হবে। আলেমদের কাজ হলো সতর্ক করে দেওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। আমি শেষ নবী, আমার পরে নবী নাই। আল্লাহর রাসূল বলেন, আমার দ্বীনের জিম্মাদারি, আমার রেখে যাওয়া কোরআন হাদিসের জিম্মাদারি প্রত্যেকটা উম্মতের কাঁধে থাকবে। ইসলামের হেফাজত করা সমস্ত মুসলমানের দায়িত্ব। ইসলামের মহব্বত, ইসলামের রক্ষা করার দায়িত্ব সমস্ত মুসলমানদের কাঁধে দেওয়া হলো। তো সব মুসলমান তো ইসলামের মাপকাঠি সম্পর্কে, দৈর্ঘ্য প্রস্থ, সীমারেখা সম্পর্কে ধারণা রাখে না। আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার উম্মতের প্রত্যেকটা উম্মতের কাঁধে কাঁধে ইসলাম হেফাজতের দায়িত্ব দেওয়া হলো, কিন্তু পাহারাদারি, দেখাশোনার দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়ারা করবে। সমস্ত উম্মতেরা দিন রক্ষার, হেফাজত করার মিশন, দিন রক্ষার জন্য চেষ্টা করবে। সঠিক বেঠিকটা ঠিকঠাক রাখবে। যদি কখনো জমিনে ঘাস হয়, মালিকের উচিত সাফ করে দেওয়া। ইসলাম নামক এই ভূখণ্ডে, এই গাছে যদি আগাছা হয়, আলেমরা বুঝবে, দেখবে, তারা ছেটে দিবে। ইসলাম রক্ষা করার দায়িত্ব সমস্ত উম্মতের। ভুল শুদ্ধ ঠিক করে রাখা দায়িত্ব যুগে যুগে, জামানায় জামানায় আলেমদের। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। খুব খেয়াল করবেন এই কথাগুলো। সময় খুব কাছাকাছি, শেষের দিকে চলে আসলাম। মুসলমান ভাইয়েরা আমার, খুব মনে রাখবেন মনোযোগ দিয়া। নবীগণের জামাত আসমানে ফয়সালা হয়েছে, জমিনে চিহ্নিত হয় নাই কে নবী হবে, কোন নবী হবে। নবীগণের জামাত নির্বাচিত করেছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে নির্বাচিত করেছেন? আল্লাহ। আমাদের নবী শেষ নবী। নবীর পরে আর কোনো, কিয়ামত পর্যন্ত এই দিনের পাহাড় আদায় করবে কারা? ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর রেখে যাওয়া দিন কিয়ামত পর্যন্ত পাহারাদারি করবে আলেমরা। এই আলেমগণের জামাত জমিনে বন্টন হয় না। আলেমদেরকে নির্বাচন করতেন আল্লাহ আসমানে। ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, এদেরকেও নির্বাচন করা হয় আসমানে। জমিনে যদি ফয়সালা হতো তাহলে অন্যরকম চিত্র দেখা যাইত। ছাত্রকে ভর্তি করতে পারবো আমরা, কিন্তু আলেম বানানো আমাদের দ্বারা সম্ভব না, হাফেজ বানানো আমাদের দ্বারা সম্ভব না।
ভর্তি করা আমাদের কাজ। আল্লাহ যাকে চান, যাকে পছন্দ করেন, তারই দান করবেন ইলম, তারই দান করবেন কোরআন হাদিসের ইলম। এটা বন্টন হয় আসমানে। এই জন্য খেয়াল করে দেখবেন, এই জমিনের মধ্যে এমন কিছু দৃশ্যও দেখা যায়, মালিক হাজার হাজার কোটি টাকার মালিক, তার বাড়ির কর্মচারী, এই কর্মচারীর সন্তান কোরআনের হাফেজ হয়ে যায়। মালিকের অবস্থা হলো যায় নামাজে দাঁড়ায় কুল হুয়াল্লাহ জানে না, অথচ কর্মচারীর সন্তান কোরআনের হাফেজ আলেম ওলামা হয়ে যায়। এমন দৃশ্য জমিনে আছে না? না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, জমিনের মধ্যে ঈমানওয়ালা যারা, সম্মানী তারা, তাদের মধ্যে আমার দেওয়া ইলম পাইল যারা, সম্মানী হলো তারা। এই জমিনে সর্বপ্রথম ঈমানওয়ালা আর কাফেরদের পার্থক্য ভাগাভাগি। সমস্ত বেঈমানদের তুলনায় মুমিন মুসলমানরা সম্মানী। হোক সে গরিব মানুষ, চেরা ফারা কাপড় পরে একবার খায়, তবু সে হাজার হাজার কোটি টাকার মালিক বেঈমানের চাইতে উত্তম। মুসলমান ভাইয়েরা আমার, কাফের মুশরিকদের তুলনায় মুমিন সম্মানী। আর মুমিনদেরকে আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমাদের মধ্যে ইলমওয়ালারা সম্মানী। আলেমদের সম্মান দান করেছেন কে? এখানে একটা কথা বুঝাইয়া দেই, যদি কারোর বংশধরের মধ্যে কাছের দূরের বাইগনা হোক, বাতিজা হোক, ছোট ভাই হোক, আলেম হয়, হাফেজ হয়, এদের কদর করবেন। কদর, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, নিয়ামতের শুকরের যে আয়াত, এটা শুধু ফল খায়া আলহামদুলিল্লাহ কওয়া না, সব ধরনের নিয়ামত, নিয়ামতের কদর যদি করা না হয়, এই জাতের নিয়ামত দ্বিতীয়বার আর হয় না। ও দুস্থ আমার পয়গম্বর, আপনি বলুন, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ, তিনি যাকে চান তারে দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ছিনায় নেন। আল্লাহ যাকে ইজ্জত দেওয়ার তাকে ইজ্জতওয়ালা বানান, আল্লাহ যাকে চান বেইজ্জত করেন। এখানে একটা কথা বুঝার বিষয়, আল্লাহ যাকে চান তাকেই রাজত্ব দান করেন, যার কাছ থেকে চান তার কাছ থেকে চিনায় নেন। আল্লাহ এই বর্তমান সময়ে স্বাধীনতার পর থেকে আমাদের দেশে সব সময় কি শুধু সুদখোর ঘুষখোরদেরকেই ক্ষমতা দিতেন? আল্লাহ এটা কেন চাইলেন? আল্লাহ যদি যেহেতু আল্লাহর রাজত্ব, কেন তিনি সৎ এবং যোগ্য মানুষদেরকে দিলেন না? বিবেকের দরজা খুলে উত্তর দিবেন প্রত্যেকটা মানুষ। আমরা আমাদের জায়গা থেকে হিসাব মিলাই, মুসলমানদের ভূখণ্ডে 92 থেকে 95% মুসলমানের দেশে স্বাধীনতার পর থেকে এই হিসাবটা মিলায়া দেখি, ইসলাম কি আমার দেশে জয়ী না পরাজিত? আজীব লাগে, আমার দেশে 90% উপরে মুসলমান, তাহলে আমার ধর্ম পরাজিত থাকে কেন? আমরা সবাই পছন্দ করি ইসলাম, আমাদের ধর্ম হলো ইসলাম, ইসলাম পরাজিত হয় কেন? ইসলাম যদি পরাজিত হয় তাহলে আমি জয়ী কিভাবে? ইসলাম যদি জয়ী হয় প্রত্যেকটা মুসলমান জয়ী হবে। ইসলাম যদি পরাজিত হয় মুসলমানদের ভূখণ্ডে প্রশ্ন জাগে, এই মুসলমানদের ভূখণ্ডে মুসলমানদের মন বুঝবে, মুসলমানদের চাহিদা বুঝবে, কোরআন হাদিসের মূল্যবোধ বুঝবে, এমন মানুষদেরকে আল্লাহ ক্ষমতা দেন নাই কেন? বেশিরভাগ মানুষই তো সংসদে গিয়েছে, আমরা যা দেখেছি
বেশিরভাগ মানুষ ক্ষমতার আসনে বসেছে যারা ইসলামের মূল্যবোধ সম্পর্কে ধারণা কম রাখে। ইসলামী মূল্যবোধ যাদের ভিতরে নাই, ইলেকশন আইলেই টুপি মাথার দেয়। বেশিরভাগ মানুষই হলো এমন, আল্লাহর সন্তুষ্টির জন্য ওরা নামাজ আদায় করে না। আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিকা ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। লোক দেখেন না নামাজ পড়ই আছে না নাই, ইলেকশন আইলে 6 ওয়াক্ত ঘুরে লাই। সেইটা কেমনে? আগের মসজিদে আসরের নামাজ 4টায় এন মুসল্লির কাছ থেকে দোয়া লইছে, আপনারা দেখুন যে পরের মসজিদও 4টায় গিয়ে দেখেন জামাত আরম্ভ হইতাছে। 7টায় কয় নামাজ যদি না পড়েন মনে করবো খালি টুহি মাতার দিয়ে করুন নাই যে আগে যে পড়ছি অসুবিধা নেই। নামাজ পড়া তো বালা কাম, ভালো কাম একটু বেশি হইল তো অসুবিধা নাই, ভরিল হয়। উদ্দেশ্য কিন্তু মূল গুট। আমার প্রশ্নটা যেই জায়গায়, প্রশ্নটা হলো আল্লাহর রাজত্ব, সমস্ত রাজত্বের মালিককে। আল্লাহ যাকে চান তারে দান করেন, এই কথাটাও কার? আল্লাহ যাকে চান তারই দান করেন, যার কাছ থেকে ইচ্ছা চিনায় নেন। এটা স্বাভাবিক ব্যাপার। মালিক যিনি, ফয়সালাও নিবেন তিনি। মুলকিয়ত যার, সমস্ত ক্ষমতা তো তার। প্রশ্ন হলো আল্লাহ পাক এই পর্যন্ত সব সময় রাজত্বের চাবিকাঠি শুধু দিলেন এমন লোকদেরকে যারা ধর্ম সম্পর্কে মূল্যবোধ কম জানে, কম রাখে। দুনিয়ার জন্য ধর্মকে বলি দিয়া দেয়, দাফন করে ফেলে। দুনিয়ার পদ পদবীর মূল্য যারা বেশি বুঝে, আখেরাত সম্পর্কে কম, এদের হাতেই চাবিটা কেন দেন? এই প্রশ্নটা জাগে না জাগে না? তাহলে তো আমরা একজাত হই। আমার প্রশ্ন জাগছে, এই জন্য আপনাদের সামনে জিজ্ঞাসা করলাম। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিকও আল্লাহ, জিল্লতের মালিকও আল্লাহ। যারে যেটা ইচ্ছা সেটা দেন। এর দ্বারায় বোঝা যায় মুলকিয়ত আর ইজ্জত আলাদা বিষয়। শুধু পদ পাইলেই সম্মানী এমন না। অনেক মানুষ এমন আছেন, বহুত মানুষকে আল্লাহ পদ দিয়া চরম বেইজ্জতি করেছে। পদ পাইলেই তুমি লাভ দেওয়ার সুযোগ নাই, পদ পাইলেই ইজ্জত না। এমন মানুষও তো এই জমিনে বহুত আছেন যাদের কোনো নির্দিষ্ট পাওয়ারফুল চেয়ার নাই, কিন্তু সম্মানের অভাব নাই। যাদের জুতাগুলো টানার জন্য বহুত চেয়ারওয়ালারা দৌড়ে, আছে না নাই? ইজ্জত আর পাওয়ার দুই জিনিস। আল্লাহ রব্বুল আলামিন যারে যেটা ইচ্ছা সেটা দেন, যার কাছ থেকে ইচ্ছা চিনায় নেন। আমার আপনার প্রশ্ন হলো মনের তামান্না, আয় আল্লাহ, এই ভূখণ্ডের রাজত্ব পাওয়ার ক্ষমতা যদি ইসলামী মূল্যবোধ বুঝনেওয়ালাদেরকে দিতেন, এমন ব্যক্তিদেরকেই যদি দিতেন যারা ইনসাফ ভিত্তিক চলাফেরা করবে। কেমন ইনসাফ? ছোট্ট একটা কথা শুধু শোনায় দেই। আমাদের এই বাংলাদেশে সোনারগাঁও বলে একটা অঞ্চল আছে না নাই? ছিলেন তো অনেকেই। এই সোনারগাঁয়ে এক সময় ইসলামী হুকুমত চলত।
ইসলামী আদালত কায়েম হতো। জজ ছিলেন যিনি, ওনাকে বলা হতো কাজী। এটা কোরআনের ভাষা। কিন্তু আমরা এমন এক চক্রান্তের শিকার, আমাদেরকে শাব্দিকভাবেও আক্রমণ করা হয়েছে। ইসলামকে ধ্বংস করার জন্য কি পরিমাণ চক্রান্ত এবার বুঝেন। মুসলমানদের যিনি ইসলামী আদালতের জজ হবেন, কোরআন হাদিসের ভাষায় উনি হলেন কাজী। আর এখন মুসলমানদেরকে প্রজন্মকে জিজ্ঞাসা করে দেখেন কাজী হিসাবে কারে চিনে। শব্দ নিচে কই, কথা বুঝে আসছে? যিনি বিয়া পড়ানির বলিয়ম লইয়া দৌড়ে লইল কাজী। মুসলমানদের শাসক হিসেবে কাজী বলতে চিনবেনি। অথচ কোরআনের এই শব্দকে কোথায় থেকে কোথায় নেওয়া হলো। যিনি বিয়ে পড়াবেন এই লইল কাজী, বিয়ার বলিয়ম তাকে যার কাছে। মুসলমানদের খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে খলিফাতুল মুসলিমিন প্রায় সময় শুনে থাকবেন উলামায়ে কেরামের জবানে। খলিফা হলো মুসলমানদের সর্বোচ্চ সম্মানী, ভূখণ্ডের আধিপত্য, ভূখণ্ডের মালিকানা এবং দেখাশোনার দায়িত্ব জিম্মাদার বাদশাহ বলতে যাই বলেন, শব্দটা হলো খলিফাতুল মুসলিমিন। তামাম পৃথিবীর মুসলমানদের আমির হবেন যিনি, খলিফা লকব হয়, এটা তার। মুসলমানদের খলিফা খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে নামটা, এই খলিফা শব্দটা এখন কোথায় আছে দেখেন। যদি জিজ্ঞাসা করা হয় খলিফা বলতে কারে চিনো, মুসলমানি করা যায়, মুসলমানি যে করায় খলিফার নাম লাগাইছে। অথবা টেইলার পাঞ্জাবি বানায়, ঠিক না? দুজনের খলিফা কেন? দুজনের মাপ ঠিক রেখে কামড়ে। এই জন্য মুসলমানদের খলিফা শব্দটা থাকবে কোথায় আর আনলো কোথায়? মুসলমানদের কাজী সোনারগাঁয়ের ইসলামী আদালতে মামলা গেল একটা ওনার দরবারে। ওনার আদালতে মামলাটা হলো সেই এলাকার বাদশাহ ছিলেন যিনি, শিকারে বেরিয়েছেন। বাদশার হাত এতটা পাক্কা না, তীর মেরেছে, নদীর পাড় দিয়ে যায়। এই তীর হাত ফসকে গিয়ে ছোট এক বাচ্চার গায়ে লাগছে। বাচ্চার সাথে সাথেই দুনিয়া থেকে বিদায়। এই বাচ্চাটা নদীর পাড়ে গিয়েছিল তার মার সাথে। মা বড় গরিব মানুষ, স্বামী হারা বিধবা। এই বাচ্চাটা দেখে স্বামী বিদায় হয়ে গেছেন, একমাত্র এতিম বাচ্চা নিয়ে মহিলায় বসবাস করেন। নদীর পাড়ে ছাগল রাখালি করে। আর বাদশাহ এদিকে যখন যায়, তীরের আঘাতে তার এতিম বাচ্চা মারা যায়। অসহায় নারী ইসলামী আদালতে বিচার দায়ের করেন। আদালতের প্রধান কাজী সাহেব সমন জারি করেন বাদশার বিরুদ্ধে। ডাকেন আদালতে আসার জন্য, কাঠগড়ায় দাঁড়ায় জবাব দেওয়ার জন্য। ইসলামী আদালত, তুমি যেই হও, বিচারের সামনে আসামি সবাই সমান। এটাই হলো ইসলামের শাসন। আর এই রকম দেশে তৈরি না হওয়ার কারণে আমরা যা দেখতে পাই, অপরাধী যদি বড় লোকের ভূত হয়, তাহলে বিল্ডিং এর ছাদের উপরেই হেলিকপ্টার আয়া নামে, চতুর্দিকে আর্মি পুলিশরা আসামি ধরতে আইছে বাড়ি। হেলিকপ্টার বিল্ডিং এর ছাদের উপরে নামছে, ওইখান থেকেই আবার আসামিরে নিয়ে অন্য দেশে চলে গেছে। দূরে জায়গায় বেরিয়ে ধরে। বসুন্ধরার চেয়ারম্যানের ছেলে তানবীর সুবহান, পরের দিন পত্রিকায় হেডলাইন,
আমাদের করার কিছু নাই, বর্ডারের বাহিরে চলে গেছে। এই দেশে যদি কারোর বাবার হত্যাকারীর বিচার করা সম্ভব হয়, একজন গরিব মানুষের মেয়ের উপরে ইজ্জতের হামলা হবে, হত্যা করা হবে, এই বিচারটা দেশের জনগণের সামনে সরকারের করার ক্ষমতাও ছিল, করা দেখানোর দরকারও ছিল, তাহলে মুসলমানের অন্তরে শান্তি আসতো। গরিবের বেলায় একরকম, ধনীর বেলায় আরেক রকম। এটা তো ইনসাফের বিচার না। ইনসাফের বিচার যদি হয়, মুসলমানের আত্মা শান্তি হয়। একটা কথার উত্তর দেন, শান্তির সম্পর্ক বডির সাথে না মনের সাথে? মন কখনো শান্তি হবে না। মুসলমান মাছ যেভাবে শান্তি পায় মাছে পানির মধ্যে থাকতে, মুসলমানের অন্তর শান্তি পাবে ইসলামী আইনের ভিতরে থাকতে। যত অট্টালিকার মধ্যেই বসবাস হোক না কেন, শান্তি হবে না। কারণ মুসলমানদের অন্তরের সাথে ইসলাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইসলাম থেকে দূরে থাকবে, মুসলিমেরা শান্তি পাবে না। সোনারগাঁয়ের আদালতে বাদশাকে তলব করা হয়েছে, উনি কাঠগড়ায় দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার। বাদশা গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়েছেন আসামি হয়ে। কাজী সাহেব জিজ্ঞাসা করেছেন, এই খুন কি তুমি করেছো কিনা? আপনিও বলেন নাই, কারণ সে এই মুহূর্তে বাদশা না, একজন আসামির বেশে কাঠগড়ায় দাঁড়িয়েছে। তুমি কি এই অপরাধ করেছ? বিধবা মহিলার বাচ্চাকে খুন করেছ? জি হ্যাঁ, আমার ভুল ক্রমে খুন হয়ে গেছে, হাত ফসকে তীর অন্যদিকে চলে গেছে, আমি বুঝতে পারি নাই। এখন ফয়সালা কি হবে? তুমি কি জরিমানা দিবে নাকি খুনের বদলা খুন, তুমি ফাঁসির কাস্টে ঝুলবে? কি করবে বলো? যে আমি মেনে নিলাম, জরিমানা আদায় করলাম, মহিলাকে খুশি করে বিদায় দেওয়া হলো। অন্য কোন রাজা বাদশাহ যদি হইতো, জজ কি চেয়ারে থাকতে পারল না? বিচারের আগেই জজ বিদায়। ইসলামী আদালত ইনসাফের আদালত। বাদশাহও কেমন মানুষ ছিলেন, আল্লাহ ওই অঞ্চলে কেমন মানুষদেরকে দায়িত্বশীল বানিয়েছিলেন, ক্ষমতার মালিক আল্লাহ দিয়েছিলেন আল্লাহ ওয়ালাদেরকে। বাদশাহ জরিমানা দেওয়ার পর উনি উপস্থিত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার দেশের আদালতে এমন একজন সাহসী জজ বসা আছে। উনি যদি আমার বিরুদ্ধে এইভাবে কঠোর হয়ে বিচারটা না করতেন, তাহলে কসম করে বলি আমি তরবারি দিয়ে উনার ঘাড় কেটে দিতাম। আমি বাদশাহ বলে যদি আমার প্রতি উনি দুর্বলতা দেখাইতেন, উনি হালকা নরম হয়ে যেতেন, আমি উনাকে মাফ করতাম না। আমার প্রতি উনি কঠোর হওয়ার কারণে, বড় হোক আর ছোট হোক, গোলাম হোক আর আমির হোক, আদালতের সামনে সব আসামি, সব সমান। আমাদের রাসূল মদিনায় আদালত কায়েম করে তাই শিখায় গেছেন। এই শিক্ষা যদি উনার মধ্যে না থাকতো, উনারে আমি মাফ করতাম না। আল্লাহর শুকরিয়া, যেই পরিমাণ সম্মান ওনার প্রতি আমার ধারণা ছিল, ডাবল ওনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। জজ সাহেব পিঠের পিছন দিক থেকে একটা বেদ বের করলেন। উনি বললেন, আমি যখন সমন জারি করি, মনে মনে একটা ধারণা ছিল বাদশা আসতেও পারে, নাও আসতে পারে। আমি জজের হুকুমটা যদি আজকে আপনি না মানতেন, আমি কসম করে বলি নিজের এই নিয়ত ছিল ভিতরে, বেঁচে থাকলে থাকবো, না থাকলে নাই। যদি আমার হুকুম আপনি না মানতেন,
এই ব্যাট পিটাইতে পিটাইতে ভেঙ্গে দিতাম। আপনার পিঠের মধ্যে এই ব্যাটটা ভাঙ্গার নিয়ত ছিল আমার। এমনই তো আমির আর এমন কাজী মুসলমানদের দরকার। বড় হোক আর ছোট হোক, বিচার ব্যবস্থা সবার সমান। কিন্তু আল্লাহ তাআলা এমনটা করেন নাই কেন? মালিক তো আল্লাহ। আল্লাহ যাকে চান তারই দিবেন, যার কাছ থেকে চান নিয়ে যাবেন। এমনটা হলো না কেন? তার কারণ হলো নবীজির একখান হাদিস আপনাদেরকে শোনাই। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহু। আল্লাহর দিদার যে পছন্দ করে, যে চায় আল্লাহর সাক্ষাৎ, আল্লাহ তার চলা সহজ করে দেন। যে চায় না, আল্লাহ তারে জোর করেন না, আল্লাহও পছন্দ করেন। এই ভূখণ্ডে ইসলামের জয় হোক, এটা আমরা চাই কি চাই না? চাইনি। খুব প্রমাণ হয় না, বোঝা যায় না। মুসলমানরা যা চাইবে চাওয়া অনুযায়ী আল্লাহ দিবেন। এই পর্যন্ত মুসলমান চাইতেই পারে নাই, চেষ্টাও করতে পারে নাই। মুসলমান যখন কোনো কিছু হাসিল করার জন্য আল্লাহর উপর ভরসা করে জমিনে নামেন, তখন আল্লাহর সাহায্য নেমে আসে। ঘরে বসে চাইলেই হবে না, মাঠে চেষ্টায় নামতে হবে। বাবরি মসজিদ ভাঙ্গা হয় যখন, মুসলমানের সংখ্যা কি দুনিয়াতে কম ছিল তখন? অথচ খানায় কাবা ভাঙতে আসে যখন, মুসলমান ছিলই না তখন, সংখ্যায় খুব কম কাবা প্রেমিক। সারা মক্কায় মাত্র ২৫০০ নারী পুরুষ শিশু সকল মিলে ২৫০০ মানুষ। ওরাই হস্তি বাহিনীর সাথে মোকাবেলা করতেও পারবে না, কাবা ঘরে হেফাজতও করতে পারবে না। আল্লাহর ঘর আল্লাহর হাওলায় ছেড়ে দিলেন, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করলেন। কিন্তু বাবরি মসজিদের বেলায় আল্লাহ কেন পাকি বাহিনী পাঠান নাই, হেফাজত করেন নাই? কারণ হলো বাবরি মসজিদ ভাঙ্গার সময় তাম দুনিয়ায় যেই পরিমাণ মুসলমানের সংখ্যা, আদম থেকে নিয়ে এই পর্যন্ত তাম পৃথিবীর ইতিহাসে এত বেশি মুসলমান পৃথিবীতে কখনো ছিল না। বেশি মুসলমানের দুনিয়ায় মুসলমানরা তোমরা চেষ্টাই করো নাই। তোমরা যেহেতু চেষ্টা করো নাই, এর দ্বারায় প্রমাণ হলো চুরে মাল নে মালিকে যদি না ফিরায়, বোঝা গেল মালের প্রতি মালিকের কোনো আগ্রহই নাই। কথা বুঝে আসতেছে? বাবরি মসজিদ ভাঙ্গা হয়, মুসলমানদের ভূমিকাই নাই। যার কাছে যা ছিল সর্বোচ্চ চেষ্টা নিয়ে মুসলমান যদি যা পায়ে পড়ে, মুসলমানদের উপরে আল্লাহর রহমতের ছায়া ইতিহাস আছে না নাই? ৩১৩ জন মুসলমান, অস্ত্র মাত্র ৯টা তরবারি। ৩১৩ মুসলমান, ৯ খানা তরবারি। বিপরীত পক্ষে ১০০০ বিরোধী দল, প্রত্যেকের কাছে ডাবল অস্ত্র। আল্লাহ বিজয় মুসলমানদেরকে দিছেন না দিছেন না? যুগে যুগে সাহায্য করতে আল্লাহ চায় আছেন, কিন্তু মুসলমান চেষ্টা করে না। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মুসলমানদের কোনো চেষ্টা প্রচেষ্টা সম্মিলিত এইরকম আগ্রহ নিয়ে কোনো চেষ্টাই নাই। ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম হোক, এমন চেষ্টাই মুসলমানরা যেহেতু করে নাই, এমন প্রচেষ্টা করে নাই, এর দ্বারাই বোঝা যায় মুসলমানদের ভূখণ্ডে যদিও নামে মুসলমান বেশি আছে, ওরা চায় না ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, ইনসাফের শাসন কায়েম হোক, ওরা চায় না।
যদি চায় তাহলে চেষ্টা করুক, আমি আল্লাহ সাহায্য করব, আমি আল্লাহ সাহায্য করব। হাতে গোনা ফাসিক, হাতে গোনা কিছু ইসলাম বিরোধী মানুষগুলো ওরা মুসলমানদের সত্যের আওয়াজের সামনে টিকবে না। মুসলমানদের, আমাদের উলামায়ে কেরাম যুগে যুগে চেষ্টা করে যাচ্ছেন রাষ্ট্রীয়ভাবে, অভ্যন্তরীণভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, সামাজিকভাবে মুসলমানদের ঈমান হেফাজত করা, মুসলমানদের ঈমান হেফাজত করা প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব। ঈমান নষ্ট হয়ে যায় যেই কারণে, এগুলো সতর্ক করা আলেম ওলামাদের দায়িত্ব। কোনো একটা বাজারে পাহারাদার থাকে, দেখছেন প্রত্যেক বাজারে পাহারাদার আছে। তো আমরা যেহেতু রাত্রে চলাফেরা করি, প্রায় সময় দেখি, খেয়াল করি পাহারাদাররা তো যেই কাতরাটা থাকে। আমি একদিন এক পাহারাদারের কইছি, ভাই আনন্দ দিয়ে ওটার কাতরাটা একটু আতায় দিই। এটা যেই মানের কাতরা, 5-7 জন 10 জন ডাকাত যদি বাজারে ঢুকে এই কাতরা দেওয়া মোকাবেলা কিন্তু আসার দুইটা গুনে খায় তুইছে 10-12 বছর আগে লাগাইছিলাম, যে আর বদলাইছিল। তাহলে এটা কিতা রাখছো, কয়টা শু ভালো হয়ে একটা কুত্তারে বাড়ি দিল, ভাঙ্গে উড়ে যাবো। আপনার কাজ কি? এই পাহারাদারের কথাটা এখনো আমার মনে আছে। আমার কাজ হইল, যদি কোনো ডাকাত দল বাজারে ঢুকে সতর্ক করা, প্রথমে ডাকাত দলদেরকে বুঝায় না করা, সাবধান, অন্যায় কাজ করা যাবে না। যদি শুরু করে দেয় এদের সাথে মায়ের করা গিয়া আমার একলার কাম না। সারা বাজারে ঘোষণা দিয়া মালিকদেরকে সজাগ করা আমার কাজ। যার যার মালের হেফাজত জার্জি করব। কথা বুঝে আসছে? এখন যদি কোনো দোকানদার এই ডাক শোনার পরেও সে মনে করে না আর একটু ঘুমাইলি, তাহলে তার মাল ছুঁড়ে নিব, এটা অস্বাভাবিক কিছু না, কারণ মালের প্রতি আর কোনো দয়াই নাই। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই জমিনের সমস্ত রাজত্বের মালিক, আসমান জমিন বলতে যা আছে, সৃষ্টি জগতের মালিককে। যাকে ইচ্ছা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা চিনায় নেন। এই জমিনের মধ্যে যা আছে, আল্লাহ বলেন তামাম পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে আমি আল্লাহ সম্মান দিলাম। সম্মান পাইল তারা, ঈমানওয়ালা যারা। এই জমিনে ঈমানদাররা সম্মানী। আল্লাহর নিয়ামত প্রত্যেকটা মাখলুকেও পায়, কুকুরেও আল্লাহর নিয়ামত পায়, কিন্তু কুকুরের তো সম্মান নাই। আল্লাহ বলেন এই জমিনের মধ্যে ঈমানদার যারা, শুধু সম্মানী তারা। 1000 কাফের একদিকে, একজন ঈমানদার একদিকে। এবার জবাব দেন, আসলে সম্মানী কে? 1000 কাফের যদিও মানুষ, কিন্তু আল্লাহর দেওয়া সম্মান সে পায় নাই। আমরা দুনিয়াতে সম্মান বন্টন করি চৌধুরী ফাটান কান বুইয়া। আল্লাহর দেওয়া সম্মান পাবে তারা, ঈমানওয়ালা যারা। এই জমিনের মধ্যে প্রায় 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটির মতো ঈমানদার। বাকিদের মোকাবেলায় 200 কোটির মতো ঈমানদাররা সম্মানী। হোক না বারুগ্রাম এলাকার একজন রিক্সাওয়ালা মানুষ ঈমানওয়ালা, এর মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট। এই রিক্সাওয়ালার সম্মান বেশি।
নজর ঘুরাইতে হবে ওইদিকে। আল্লাহর দেওয়া সম্মান পাইল কারা? ঈমানওয়ালা যারা। একজন ইমানদার যদি জমিনে হাঁটে, গর্তের পিঁপড়াও তার জন্য দোয়া করে। একজন ঈমানওয়ালার জন্য সমুদ্রের মাছও তার জন্য দোয়া করে। কেন? যে মাখলুকাতে জানে ঈমানওয়ালা থাকবে যতদিন, আসমান জমিন থাকবে ততদিন। ঈমানওয়ালারা থাকবে না, আসমান জমিনও থাকবে না। এই জন্য মাখলুকাত দোয়া করে ঈমানদারের জন্য। তামাম পৃথিবীর জমিনে ঈমানওয়ালা সম্মানী। হে ঈমানদাররা, তোমরা জেনে রাখো, বেঈমানদের বেলায় তোমরা সম্মানী, আর তোমাদের মধ্যে আমি আল্লাহর দেওয়া ইলম পাইল যারা সম্মানী তারা। আমাদের মধ্যে একটা তারতম্য আছে না নাই? উতুল ইলমা দারাজাত। এই জমিনের মধ্যে ঈমানদাররা সম্মানী, তাদের মধ্যে ইলমওয়ালাগণ সম্মানী। খুব ভালো করে মনে রাখবেন, আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে শেষ নবী, এতে কোনো সন্দেহ আসেনি। এই আওয়াজে সবাই একমত, আমার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীদের বিরুদ্ধে যদি কখনো মিছিল হয়, শুধু একা একা না, 8-10 বছর 7 বছরের বাচ্চাটার সাথে নিয়ে যাবেন, ছেলেটারে সাথে নিবেন। কেন জানেননি? ওর যেন বড় হইলেও মনে থাকে, আমার আব্বা অমুক মিছিলে কাদিয়ানীদের বিরুদ্ধে মিছিলে গেছিলেন আমারে লইয়া। তার এটা পাথরে খুদাই করার মতো অন্তরে লিখা থাকবে। বিশ্বনবীর শ্রেষ্ঠত্ব রক্ষা করার মিছিলে উম্মত শামিল হবে। আলেম উলামাদের কাজ পাহারাদারদের মতো ডেকে সজাগ করে দেওয়া। আলেমদের কাজ হলো ডেকে সজাগ করা। প্রত্যেক মুমিন, তোমার দৌলতের হেফাজত তুমি করবা। ঈমান নামক অমূল্য রতন লুঠে নেওয়ার জন্য এখন বর্তমান সময়ে শুধু অমুসলিম কাফেরেরা না, আমার আপনার ভিতরে, গোত্রের ভিতরে, গোষ্ঠীর ভিতরে, দলের ভিতরে নামে মুসলমান, কিন্তু ঈমান চুর বেঈমান। সাবধান থাকতে হবে। আলেমদের কাজ হলো সতর্ক করে দেওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে নবী নাই। আল্লাহর রাসূল বলেন, আমার দ্বীনের জিম্মাদারি, আমার রেখে যাওয়া কোরআন হাদিসের জিম্মাদারি প্রত্যেকটা উম্মতের কাঁধে থাকবে। ইসলামের হেফাজত করা সমস্ত মুসলমানের দায়িত্ব। ইসলামের মহব্বত, ইসলামের রক্ষা করার দায়িত্ব সমস্ত মুসলমানদের কাঁধে দেওয়া হলো। তো সব মুসলমান তো ইসলামের মাপকাঠি সম্পর্কে, দৈর্ঘ্য প্রস্থ, সীমারেখা সম্পর্কে ধারণা রাখে না। আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার উম্মতের প্রত্যেকটা উম্মতের কাঁধে কাঁধে ইসলাম হেফাজতের দায়িত্ব দেওয়া হলো, কিন্তু পাহারাদারি, দেখাশোনার দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়ারা করবে। সমস্ত উম্মতেরা দিন রক্ষার হেফাজত করার মিশন, দিন রক্ষার জন্য চেষ্টা করবে। সঠিক বেঠিকটা ঠিকঠাক রাখবে। যদি কখনো জমিনে ঘাস হয়, মালিকের উচিত সাফ করে দেওয়া। ইসলাম নামক এই ভূখণ্ডে, এই গাছে যদি আগাছা হয়, আলেমরা বুঝবে, দেখবে, তারা ছেটে দিবে।
ইসলাম রক্ষা করার দায়িত্ব সমস্ত উম্মতের, ভুল শুদ্ধ ঠিক করে রাখা দায়িত্ব যুগে যুগে জামানায় জামানায় আলেমদের। এই জন্য আল্লাহর রাসূল বলেন ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। খুব খেয়াল করবেন এই কথাগুলো, সময় খুব কাছাকাছি শেষের দিকে চলে আসলাম। মুসলমান ভাইয়েরা আমার, খুব মনে রাখবেন মনোযোগ দিয়া। নবীগণের জামাত আসমানে ফয়সালা হয়েছে, জমিনে চিহ্নিত হয় নাই কে নবী হবে, কোন নবী হবে। নবীগণের জামাত নির্বাচিত করেছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? নির্বাচিত করেছেন আল্লাহ। আমাদের নবী শেষ নবী, নবীর পরে আর কোনো কিয়ামত পর্যন্ত এই দিনের পাহাড় আদায় করবে কারা? ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর রেখে যাওয়া দিন কিয়ামত পর্যন্ত পাহারাদারি করবে আলেমরা। এই আলেমগণের জামাতও জমিনে বন্টন হয় না। আলেমদেরকে নির্বাচন করতেন আল্লাহ আসমানে। ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে এদেরকেও নির্বাচন করা হয় আসমানে। জমিনে যদি ফয়সালা হতো তাহলে অন্যরকম চিত্র দেখা যাইতো। ছাত্রকে ভর্তি করতে পারবো আমরা, কিন্তু আলেম বানানো আমাদের দ্বারা সম্ভব না, হাফেজ বানানো আমাদের দ্বারা সম্ভব না। ভর্তি করা আমাদের কাজ। আল্লাহ যাকে চান, যাকে পছন্দ করেন তারই দান করবেন ইলম, তারই দান করবেন কোরআন হাদিসের ইলম। এটা বন্টন হয় আসমানে। এই জন্য খেয়াল করে দেখবেন এই জমিনের মধ্যে এমন কিছু দৃশ্যও দেখা যায়। মালিক হাজার হাজার কোটি টাকার মালিক, তার বাড়ির কর্মচারী, এই কর্মচারীর সন্তান কোরআনের হাফেজ হয়ে যায়। মালিকের অবস্থা হলো যায় নামাজে দাঁড়ায় কুল হুয়াল্লাহ জানে না, অথচ কর্মচারীর সন্তান কোরআনের হাফেজ আলেম ওলামা হয়ে যায়। এমন দৃশ্য জমিনে আছে না? না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন জমিনের মধ্যে ঈমানওয়ালা যারা সম্মানী তারা, তাদের মধ্যে আমার দেওয়া ইলম পাইল যারা সম্মানী হলো তারা। এই জমিনে সর্বপ্রথম ঈমানওয়ালার কাফেরদের পার্থক্য ভাগাভাগি। সমস্ত বেঈমানদের তুলনায় মুমিন মুসলমানরা সম্মানী। হোক সে গরিব মানুষ, চেরা ফারা কাপড় পরে একবার খায়, তবু সে হাজার হাজার কোটি টাকার মালিক বেঈমানের চাইতে উত্তম। মুসলমান ভাইয়েরা আমার, কাফের মুশরিকদের তুলনায় মুমিন সম্মানী। আর মুমিনদেরকে আল্লাহ বুঝাইয়া দিলেন তোমাদের মধ্যে ইলমওয়ালারা সম্মানী। আলেমদের সম্মান দান করেছেন কে? এখানে একটা কথা বুঝাইয়া দেই, যদি কারোর বংশধরের মধ্যে কাছের দূরের বাইগনা হোক, বাতিজা হোক, ছোট ভাই হোক, আলেম হয়, হাফেজ হয়, এদের কদর করবেন। কদর লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, নিয়ামতের শুকরের যে আয়াত, এটা শুধু ফল খায়া আলহামদুলিল্লাহ কওয়া না, সব ধরনের নিয়ামত, নিয়ামতের কদর যদি করা না হয় এই জাতের নিয়ামত দ্বিতীয়বার আর হয় না। কোন বংশে যদি আল্লাহ এই নিয়ামত দেন, সম্পর্কের একটা আদর, সম্পর্কের একটা কদর থাকবে। উনি যে আলেম, আলেমানা কদর আলাদা থাকবে। আমরা এই জমিনের মধ্যে এমন কিছু নজির দেখি, আলেমের সন্তান আলেম হয় না, আছে না? কিন্তু মূর্খের সন্তান আলেম হয়ে গেছে। আমি যে আয়াত পড়েছিলাম শুরুতে, মহান আল্লাহ এর পরের আয়াতে বুঝাইয়া দিয়েছেন সবকিছুর মালিক যে আল্লাহ। ইলম বন্টন করবেন আল্লাহ, যারে দিবেন সে ইলম পাবে, যাকে দিবেন না আমরা পাবো না।
আনতে পারবো না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, রাতের ভিতরে দিনকে ঢুকায় দেওয়া, দিনের ভিতরে রাতকে ঢুকায় দেওয়া, এই ক্ষমতাকার। কখনো রাত হয়ে যায় 15 ঘন্টা, দিন হয় 9 ঘন্টা। কখনো রাত হয় 9 ঘন্টা, দিন হয়ে যায় 15 ঘন্টা। ঠিক না ঠিক? এই যে দিনকে লম্বা করেন, রাতকে ছোট করেন, রাতকে লম্বা করেন, দিনকে ছোট করেন, ক্ষমতা একমাত্র কার? যদি মানুষের এত থাকতো, উপায় আসেন না, কামলা লয়, দিন দিন লম্বা লয়। একমাত্র ক্ষমতা আল্লাহর। বুঝতে আরো যেন সহজ হয়। তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ও তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি। মুর্দার ঘর থেকে জিন্দা বের করেন, জিন্দার ঘর থেকে মুর্দা বের করেন উনি আল্লাহ। ডিম একটা মুর্দা, এর ভিতর থেকে জিন্দা বাচ্চা বের করেন। আবার মুরগি জিন্দা, এর ভিতর থেকে মুর্দা ডিম বের করেন। এক জায়গাতেই কইলা। মুফাসসিরিনে কেরাম আরেকটু ব্যাখ্যা সাপেক্ষ বলেছেন, কাফের তার দিল মুর্দা, মুর্দা দিলওয়ালার ঘর থেকে আল্লাহ জিন্দা দিলওয়ালা বের করেছেন সন্তান পয়গম্বর। বাপ কাফের, ভূত পয়গম্বর, এমন ইতিহাস আছে না নাই? আল্লাহর পয়গম্বরের দিল জিন্দা, জিন্দা দিলওয়ালার ঘর থেকে মুর্দা বের করেছেন বাপ পয়গম্বর, ভূত কাফের, এমন ইতিহাসও আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর, উনার আব্বা কাফের। নূহ আলাইহিস সালাম পয়গম্বর, উনার সন্তান কাফের। এজন্য মূর্খের ঘর থেকে শিক্ষিত বের করা, শিক্ষিতর ঘরে মূর্খ বের করা কার কাজ? এখন প্রশ্ন হলো, আল্লাহ রব্বুল আলামিন কোন ভিত্তিতে ইলম দান করেন? নবীগণ নির্বাচন করতেন আল্লাহ, ইলমওয়ালাও নির্বাচন করেন আল্লাহ। কিসের ভিত্তিতে ইলম বন্টন করেন? খুব ভালো করে মনে রাখবেন, যেন মনে থাকে পানি বড় উপকারী দৌলত, পানি বড় উপকারী সম্পদ। ঢেলে দিবেন, যায় কোন দিকে? নিচের দিকে পানি যায়। সাবধান, জীবনে কখনো আলেম উলামাদের সাথে যেন বেয়াদবি না হয়, মুরব্বীদের সাথে যেন বেয়াদবি না হয়। বেয়াদব যারা হয়, আদব নামক দৌলত যার নাই, আল্লাহ পাকের ফজল করম থেকে সে বঞ্চিত হয়। আর আল্লাহর যত দয়া, সবচেয়ে বড় দয়া ইলম। মানুষ দৌলতেও সম্মানী হয়, ইলিমেও সম্মানী হয়, কিন্তু ধন দৌলতের সম্মান ক্ষণস্থায়ী। শিক্ষিত হয়ে সম্মানী হইলে এই সম্মান চিরস্থায়ী। সম্পদ থাকে যতদিন, সম্মান থাকে এতদিন। সম্পদ নাই, সম্মানও নাই। কিন্তু শিক্ষিত মানুষ যদি সম্মানী হয়, শিক্ষার সম্মান, মানুষটা না থাকলেও সম্মান থাকে। আমাদের দেশে দুইজন ইসলাম, কাজী নজরুল ইসলাম আর একজন জহিরুল ইসলাম, জানেন? এই জন্য আমরা অনেকে না বুঝে আলেমের সমালোচনা করি, মনে করি ভিতরে ভিতরে মনে হয় লুকাইল লুকাইল কোনো বদামল আসিন, কোনো ভেজাল আসিন মনে হয়, নইলে ফুতাইন কেন লাগি না আলেম হইল না। আরে ফুতাইন আলেম হইল না ওই আলেমের দোষে না, ফুতাইন আলেম হয়েছে না, এটা ফুতাইনের দোষে। একটু আগেই যে বললাম, কোন বংশে যদি আল্লাহ ইলমওয়ালা দান করেন, বংশওয়ালাদের দায়িত্ব ইলমের কদর করা। আপনার ভাই হাফেজে কুরআন,
ভাই হিসাবে একটা সম্পর্ক থাকবে, উনি যে কোরআনের হাফেজ এই হিসাবে আর একটা সম্মান যেন থাকে। উনি আপনার বাতিজা হতে পারে, বাতিজা হিসাবে এক সম্পর্ক, আর উনি যে কোরআনের হাফেজ বা আলেম এই হিসাবে আর একটা সম্মান দিবেন। এমনকি সন্তানেরা যদি দেখে আমার আব্বা আলেম, বাবা হিসাবে এক সম্মান, আলেম হিসাবে আরেক সম্মান যেন থাকে। স্ত্রীর ক্ষেত্রেও অনুরূপ, স্বামী যদি আলেম নসিব হয়, স্বামী হিসেবে একটা সম্মান থাকবে, পাওনা থাকবে, আলেম হিসাবে আলাদা মর্যাদা যেন থাকে। তাহলে ইলিমের কদর করা হলো, ইলিমের শুকর আদায় করা হয়। আল্লাহ রব্বুল আলামিন এই সিলসিলা জারি রাখবেন। আমি আমাদের এই ভূখণ্ডের দুইজন আলেমের নাম নিলে সবাই জানবেন, সবাই চিনবেন। নেত্রকোনায় একজন এমন সুসন্তান ছিলেন, আমাদের গর্বের বিষয় ছিলেন মঞ্জুরুল হক রহমতুল্লাহ আলাইহি। উনার সিলসিলায় তেমন দূর যায় নাই, আলেম উলামাদের বড় বড় আলেম উলামা হয় নাই, কিন্তু উনার সাথে থাকতেন আর একজন সুতারপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি। উনার বংশধরের মধ্যে বহুত উলামায়ে কেরাম, 150-র উপরে, অনেক আগেই গুনছিলাম আমরা। কেমনে হইল? অথচ মঞ্জুরুল হক সাহেব হুজুর তখনকার সময়ে অখণ্ড ভারতের এক সময়কার বড় একজন নেতা ছিলেন, জমিয়তে উলামা ইসলামের মহাসচিব ছিলেন। মন্ত্রীরা যার সামনে দাঁড়ায় থাকতে হতো, এত উঁচা মানের ব্যক্তি, জাননেওয়ালা মানুষ, কিন্তু উনার সাথে থাকনেওয়ালারা পায়ে গেল ইলম। কেমনে? ছোট্ট একদিনের একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন ওদের দিল কোন দিকে ফিরানো ছিল। হাটাজারি থেকে ছেলে আসবেন পড়াশোনা করে সুতারপুরি হুজুরের। বাপ অনেকক্ষণ যাবৎ সুতারপুরি হুজুর অপেক্ষায় রইলেন, ফুতাইব ট্রেনে আইসা আবার গরিপুর থেকে যাইব ওইদিকে, আর নেত্রকোনা গিয়ে নামলে পরে যাইব সুতারপুর। অনেকক্ষণ থাকতে থাকতে পরে ঘুমায় গেছেন। তাহাজ্জুদের আগ মুহূর্তে সুতারপুরি হুজুরের ছেলে বাড়িতে গিয়া পৌঁছছেন, বাবারে ডাক দিয়া ঘুম ভাঙ্গায় না। ছেলে চিন্তা করে, উনি আমার বাবা যেমন একজন আলেম হতো। মিশকাতে পড়েন তখন তিনি এটা ভাবতেছেন, আব্বার ঘুমটা কেমনে ভাঙ্গাই। উনি তো শুধু আমার আব্বা না, উনি একজন আলেম। বারান্দায় যে বন ছিল, বনের মধ্যে উনি শুয়ে রইছেন, ঘুমাই গেছেন, ক্লান্ত শরীর। ফজরের আগ মুহূর্তে সুতারপুরি হুজুর উঠলেন, উঠে দেখেন বারান্দায় শুয়ে রইছে, সাদা কাপড় পরা। প্রথমে চেনা যায় না, কে কে বলে চিল্লাইতেছেন, তো উনি ঘুম থেকে উঠে গেছেন। যখন দেখলেন উনার ভূত, কিরে ভূত, তোমার জন্য তো আমি অপেক্ষায় থাকতে থাকতে পরে একটু খাইতেছি, এইখানে কেন তুমি শুয়ে রইছ? আব্বা, আমি আসছি আরো অনেকক্ষণ আগে, ডাক দেই নাই, আপনি তো শুধু আমার আব্বা নন, একজন আলেম, আপনার ঘুম কেমনে ভাঙ্গাই? এই চিন্তায় আমি ডাকটা দেই নাই, আমি ওইখানেই শুয়ে রয়েছি। উনি বুকের সাথে জড়ায়া এমন ভাবে ধরে চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন ওই রকম দিল এদেরকে দান করেছেন, ওই সিলসিলার মধ্যে হাফেজ আলেম জারি হয়ে যায়। অন্তত আলেম এবং ইলিমের মোহাব্বত যার অন্তরে থাকবে, আলোচনা শেষ মোটামুটি। মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা লাম তুকতাব লাহু খাতিয়াতু আইয়াম হায়াতিহি। যেই অন্তরে ইলিম এবং আলেমদের মোহাব্বত থাকবে, 1 নম্বর নিয়ামত, সগীরা গুনাহ লেখা হবে না। 2 নম্বর নিয়ামত, আল্লাহ তাআলা এই বংশে আলেম নামক নিয়ামত দিবেন। 3 নম্বর নিয়ামত, ইমানের সাথে মৌত দিবেন। 4 নম্বর নিয়ামত, হাসরের মাঠে আলেমদের সুপারিশ নসিব হবে। আল্লাহ পাক আমাদের
ইলমের আলেমদের কদর বুঝার তৌফিক দেন, বলুন আমিন। আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি হঠাৎ করে ওনার কাছে খবর গেছে, হুজুর বোর্ডিংয়ে তো খানা নাই, চাউল নাই। ব্যক্তিগতভাবে যা ছিল হুজুর তো দিচ্ছেনি। হুজুর বলে দিছেন, যাও নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলো। বলা শুরু হয়েছে, 3 দিন চলে গেছে, কোনো ব্যবস্থা হয়নি। হুজুর আসছেন তাদের হালত দেখার জন্য। গেইটের কাছে এসে দেখেন একজন ছাত্র পেটের খিদা সহ্য করতে না পেরে গাছের পাতা চাবায়া রস খাইতেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইলম হাসিল করার জন্য সেখানে জমা হয়েছে। এক দেশ থেকে আরেক দেশে আসছে, ইচ্ছা করলেই বাড়ি করে যেতে পারে না। হিন্দু অধ্যুষিত এলাকা, মুসলমানদের সাহায্যও পায় না, এমন জায়গা। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি এই দৃশ্যটা দেখে আর সামনের দিকে অগ্রসর হন নাই, সোজা পিছিয়ে চলে আসছেন আর নিজেকে বড় যোগ্য ভাবছেন। মাদ্রাসা তো খুললাম, ইলমের মারকাজ তো খুললাম, কিন্তু উপযুক্ত ব্যবস্থা দিতে পারছি না। তালেবে ইলমরা না খায়া কষ্ট করছে, আল্লাহর কাছে কি জবাব দিব? না কোনো কিছু একটা তো করতেই হবে, অন্তত একবার যেন তারা খাবার খাইতে পারে একটা ব্যবস্থা করে দেই। সামনের দিকে অগ্রসর হচ্ছেন আর ভাবছেন, অগ্রসর হচ্ছেন আর ভাবছেন, কারোর বাড়িতে কোনো কাজ করেও যদি কিছু পয়সা পাই, একবার বোর্ডিংয়ে রান্নার ব্যবস্থা করাই। কিন্তু উনাকে কে কাজ দিবে, কে কাজ দিবে? যারা চিনে তারা তো কোনো আলেমকে কোনোদিন কামলা নিবে না, সম্মানী হিসেবে রাখবে, বরং কিছু হাদিয়া দিয়ে বিদায় দিয়ে দিবে। এমন জায়গায় গেলেন অনেক দূর, যেই জায়গাটা একটা সদরঘাট। ওই এলাকার মানুষও কাসিম নানুতুবির নাম জানে, কিন্তু চেহারা চিনে না। ওই সদরঘাটে গেলেন, ওইখানে একটা লঞ্চ ঘাট। লঞ্চ বা নৌকা দিয়ে মানুষে যখন জিনিসপত্র আনেন, এগুলো উঠা নামা করানোর জন্য নির্দিষ্ট কুলিরা থাকে। ওই কুলিদের সাথে গিয়ে আলোচনা করেন, ভাই সকল, এই কাজ তো তোমাদের জন্য, আমাকে একটু সুযোগ করে দাও, আমার অনেক বড় একটা পরিবার না খায় আছে, আমার পরিবারের সদস্যরা বড় ভালো, সকাল বিকাল আল্লাহর কালাম তিলাওয়াত করে, ইলম হাসিল করে, ঘুম খাওয়া বাথরুম এই জরুরত ছাড়া হামেশাই কোরআন হাদিস নিয়ে আসে। আমার এই সদস্যরা না খায় আছে 3 দিন যাবত, এদের কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমার একটু কাজের সুযোগ করে দাও। আল্লাহর পয়গম্বরের সুন্নতি পোশাক দেখলে, দাড়ি টুপি দেখলে বহু মূর্খ মানুষও এমন আছেন, মন নরম হয়ে যায়। কুলিরা বলেন, আমরা আর কাজ করব না, ঠিক আছে আপনি করবেন। অপেক্ষা করছেন কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। 12 গ্রাম মাদ্রাসা এমনি হয় নাই, আমরা এত সহজে এমনি পাই নাই। এই ইলমের গাছের তলায় অনেক বড় বড় কুরবানিওয়ালাদের পানি ডালা আছে। কিছুক্ষণ পর 2 তলা একটা জাহাজ ঘাটে ভিড়তেছে। আশ্চর্য ব্যাপার, কোনো মানুষ নাই, একজন ছাদের উপরে বসা। ভিড়ার পর ডাকতেছে, কে আসো? আমার 2টা লাগেজ, এই 2টা লাগেজ নামায় দাও।
কাসিম নানুতুবি অগ্রসর হয়ে আসলেন, একটা একটা করে নামাইলেন, 10-20টা টাকা পাইলেন। এখন ওই লাগেজওয়ালায় বলেন, আমার গন্তব্যে যদি পৌঁছায় দাও 100 দিব। উনি চিন্তা করেন যদি 100 হয়, আমার বোর্ডিংয়ের তালেবে ইলমরা পুরা পেট ভরে সবার খানা হয়ে যায়। হয়তো যদি এই কাজটা আমার হাতছাড়া হয়ে যায়, আর কাজ নাও মিলতে পারে। ও ভাই, কোন দিকে যেতে হবে আপনার এই লাগেজ নিয়ে? দিক দেখায় দিছেন, যেই দিক থেকে কাসেম নানুতুবি গেছেন মানুষের চিনবে করে। মানুষ যদি চিনে অনেকেই সমালোচনা করবে, মাদ্রাসা ঝুকাইছো, এখন দেখি কাজ করো, কুলিগিরি করো, চালাইতে পারো না, মাদ্রাসা ঝুকাইছো, ছাত্রদেরকে না খাওয়ায় রাখো, বিভিন্ন ধরনের সমালোচনা করবে। ওই দিক থেকে আমি চলেই আসলাম এই কারণে। এখন লাগেজ নিয়ে যদি ওই দিকেই যেতে হয়, ভাবতেছেন, আবার স্মরণ হয়ে গেল ওই একটা গোষ্ঠীর কথা মনে হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য সব কুরবানি করতে পারে। আমার একটু সম্মান নষ্ট হবে, এতে যদি তালিবে ইলমদের উপকার হয়, আমি আমার সম্মান কুরবানি দিলাম যেন ওই কুরবানিওয়ালাদের ত্যাগীদের কাতারে নাম লেখাইতে পারি। উনি বলেন, লাগেজ উঠায় দেন। দুনু লাগেজ মাথায় নিলেন। আল্লাহর দ্বীনের জন্য যদি কেউ এমন কুরবানিওয়ালা হয়ে যায়, আল্লাহর রাস্তায় যদি এমন কুরবানিওয়ালা হয়, নফসের বিরুদ্ধে যায়, আল্লাহর সন্তুষ্টিরে প্রাধান্য দেয়, আল্লাহু রাউফুম বিল ইবাদ, এদের প্রতি আল্লাহ দরদি হয়ে যান, আল্লাহ বড় নরম হয়ে যান। কাসিম নানুতুবি যাইতেছেন লাগেজ নিয়ে ওই লোকটার পিছনে পিছনে। উনি ভাবতেছেন, একজন বুড়া মানুষ বাড়ি বাড়ি 2 লাগেজ একসাথে কেমনে মাথায় বহন করে। ঘাড় ঘুরায় তার হালত দেখার জন্য দেখলেন, তাকায়া পিছন দিকে উনি তাকায়া আজীব হয়ে গেলেন। উনি লক্ষ্য করে দেখেন এই 2টা লাগেজ কাসিম নানুতুবির মাথায় নাই, আধাত উপর দিয়ে শূন্য ভেসে যায়। আল্লাহ যে দরদি হয়ে যান, মর্যাদা বেড়ে যায়। উনি সাথে সাথে থামলেন, বললেন, লাগেজগুলো নামান। আপনি কি মানুষ নাকি জিন? আগে পরিচয় দেন। কে আপনি? আপনার নাম কি? চোখের পানি ছাড়েন আর বলেন, আল্লাহর নামটাও বুঝি আর গোপন রাখলা না। ভাই, আমার নাম কাসিম নানুতুবি, আমি মাদ্রাসা করছি দেওবন্দে। আমার তালিবে ইলমরা না খায় আছে 3 দিন, নিরুপায় হয়ে আমি এই কাজ নিলাম। বিনিময়ে আমি যা পাইব একবেলা খাবারের ব্যবস্থা করব। এই লোকটা সোজা দাঁড়ানো থেকে হুজুরের পায়ে পড়ে গেছে, জোরে ধরে কান্দে আর বলে, হুজুর আমি চিনতে পারি নাই। আমি গত 3 রাত যাবৎ ঘুমাইতে পারি, গত 3টা রাত চলে গেছে আমি ঘুমাইতে পারি না। বিশেষ করে গত রাত আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর মদিনাওয়ালা আমারে ধমক মারলেন, ধমক, তোমার এই দৌলত কোন দিন কাজে লাগাইবি রে? আমার নবীর আমার বাগানের তালিবে ইলমরা না খায়া থাকে। এই 2 লাগেজ ভর্তি পয়সা টাকা নিয়ে আপনার মাদ্রাসার দিকে রওনা দিয়েছি। এগুলো আপনার মাদ্রাসার বোর্ডিংয়ের বাচ্চাদের জন্য দেওয়া হয়, বোর্ডিংয়ের তালিবে ইলমদের জন্য এগুলো যেন দেওয়া হয়।
আমি নিয়ে আসছি 3 রাত যদি আমি ঘুমাইতে পারি না। এই মাদ্রাসাগুলোর মূল গুরালি মদিনাওয়ালা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পর্যন্ত আমাদের এই ভারতবর্ষে সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দ থেকে শুরু। দারুল উলুম দেওবন্দে যারা কুরবানি দিয়ে গেছেন তাদের ইতিহাস অনেক লম্বা লম্বা ইতিহাস। এই কুরবানিওয়ালারা যে সমস্ত কুরবানি করে গেছেন, মনে রাখবেন, জায়গায় জায়গায় দৌড়ে হাদিস মাদ্রাসা, হাদিসের কিতাব পড়ানেওয়ালা মাদ্রাসা, সব জায়গায় ইচ্ছা করলেই করতে পারে না। এইখানেও বড় বড় মানুষদের, কুরবানিওয়ালা লোকদের ত্যাগ আছে।